ইন্টারনেট বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি কার্যত বন্ধ আছে অনলাইন ভিত্তিক অভ্যন্তরীণ লেনদেন ব্যবস্থাও। অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যবস্থায় কয়েকটি ব্যাংকের বুথ থেকে টাকা তোলা গেলেও বেশিরভাগ বুথ থেকেই টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। এতে ভোগান্তিতে পড়ছেন তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলন শুরুর পর দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মহাখালীর ডেটা সেন্টার। ফলে বৃহস্পতিবার থেকে সারা দেশে ব্যাহত ইন্টারনেট সংযোগ। এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় স্থবির অনলাইন ভিত্তিক অভ্যন্তরীণ লেনদেন ব্যবস্থাও। দেশের ব্যাংকগুলোর আন্তর্জাতিক বাণিজ্য প্রায় পুরোটাই ইন্টারনেট নির্ভর। ফলে বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ বন্ধ থাকায় এলসি খোলা সম্ভব হচ্ছে না। আমদানি রপ্তানির মতো ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহও বন্ধ আছে। এদিকে এটিএম বুথ থেকে টাকা তুলতে না পারায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কিছু ব্যাংকের অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বুথ থেকে টাকা তোলা গেলেও বেশিরভাগ এটিএম বুথ থেকে টাকা তোলা যাচ্ছে না। 7-8টা কার্ড আছে, কোনো বুথ থেকে আমি টাকা উঠাইতে পারতেছি না। আমার বাসায় বাজার করার পয়সা নাই। আমার যে ওয়ার্কার আছে এরা সকাল থেকে এসে বসে রয়েছে, এদেরকে কোনো টাকা পয়সা দিতে পারতেছি না। বুথ থেকে আমি টাকা কিন্তু তুলতে পারছি এখন একটা বুথ দিয়ে, বাদবাকি বুথ কিন্তু বন্ধ। এটিএমে তো কার্ড মানে করলে পরে দেখাচ্ছে যে ওইখান থেকে টাকা দিচ্ছে না, কোনো বুথেই নাই। আমার সেকশনে, আমার বাসা সেকশনের ওইখানে বুথেও টাকা নাই। এইখানে রাইফেলসে আসছি, এখানে যদি পাই এখানেও তো নাই, এখানেও তো বন্ধ। ওরা কোর ব্যাংকিং এর সাথে ওরা কানেক্টেড করছে, যার জন্য ইন্টারনেট থার্ড পার্টি সার্ভিসটা নেয় না। শুধু ডাচ বাংলায় চলতেছে, অন্যান্য অনেক ব্যাংকেরই এটিএম নেটওয়ার্ক বন্ধ। অনেক ব্যাংকের ক্যাশ আউট হয়ে গেছে, অনেক ডাচ বাংলা ব্যাংকেরও ক্যাশ আউট হয়ে গেছে। চলমান অস্থিরতা নিরসনে রোববার থেকে দুদিন সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করে সরকার। এ সময় বন্ধ রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। তবে স্থল ও সমুদ্রবন্দর সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো শুধুমাত্র কারফিউ শিথিলের সময় খোলা থাকবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।